পরের বউকে স্যার তুলে লল দেওয়ার মজাই একটা আলাদা মারা। কিন্তু ওরা পুটি রানি আসছে না কেন মারা? আরে মালটা আসছে বলেছে এদিকে। বলি কি গো বৌদি, আসতে এত দেরি হলে যে? কখন থেকে তোমার জন্য ওয়েট করে বসে আছি আমি। মেয়েকে পরপুরুষের কাছে আসতে গেলে ছলা কলা করে ভাতারের চোখে ধুলো দিয়ে আসা যে কত কষ্ট সেটা একটা মেয়েই জানে। আর যতক্ষণ না ছলা কলা করে ভাতারের মন জয় করতে পারছি ততক্ষণ তার এখানে আসতে পারছি না, তাই না? বলেন কি? আমার যা তর্স হয়েছে না বৌদি, যেদিন থেকে তোমাকে দেখেছি সেই দিন থেকে তোমার রূপে একবারে পাগল হয়ে গেছি। জান, তুমি কি সেই খবর রাখো শোনা? আমিও বলি আমি খুব সুন্দর দেখতে। তুই লেওড়া দেখতে সুন্দর বাড়া, তোকে কতক্ষণে পাইপ দেবো সেই ধান্দাতেই বসে আছি আমি। তুমি কি বললে মনে হলো? না গো না, তেমন কিছু বলিনি। আমি সারা রাত জেগে জেগে শুধু তোমার কথাই ভাবি, সেটাই শুধু বললাম। তুমি আমাকে এক কথা ভালোবাসো শোনা? তোমার মতো এত সুন্দরী রূপসী কন্যাকে কেউ ভালো না বেশি থাকতে পারে জান? ও বাবা হেসো না জান, তোমার এই সুন্দর হাসি আমার ভেতরটাকে পুড়িয়ে ছালকাল করে দেয়। সত্যি বলছো তুমি? হ্যাঁ গো শোনা, তোমার ওই লাল লাল রসালো ঠোঁটে মনে হয় সারাদিন কিস খাই, আর তোমার ওই সৌন্দর্যের পেয়ালায় মনে হয় যেন সারাদিন ডুবে থাকি। চলো না জান, তোমার ওই গরম পেয়ালায় এক চুমুকে নিয়ে নিই। না গো জান, এখন না, এখন তো বাড়িতে ভাতার আছে, দেরি করলে অনেক রকম প্রশ্ন করবে। কিন্তু জাহান, আমার নিচেটা যে বড় ছটফট করছে। না গো শোনা, এখন না, এখন আমি আসি, রাত 9টার সময় এসো, তখন তোমাকে আমার এই রসালো ঠোঁটের রস পেট ভরে খাও। দিলে তো যার মনটাকে ভেঙে একবার সেটা তুলে পপ করে ভরেই ছেড়ে দেবো। দাঁড়া দাঁড়া জানাচ্ছি না, আমার মাকে নিয়ে তোর মজা করাচ্ছি। বেশ বেশ চলো যান, বেশিক্ষণ সময় পাবে না কিন্তু। না গো না, পক করে ধরবো দিয়ে পক করে ছেড়ে দেবো। ওই বুঝান, তাড়াতাড়ি এসো। যাই যাই ওরা। খাচ্ছি না, আমার মায়ের ফুটেতে পাইপ ভরা, যদি ধনের কামড়ে ছিঁড়ে দেবো দেখ। তোর পায়ে ছিঁড়ে দেবো ওরা। কি হলো, আবার ধন চলছে কেন? বলি ও দাদু ভাই, তুমি আবার ধনে কামড়াচ্ছ কেন? চল 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 ভাই, চল। ও লাগছে লাগছে তো। ও আচ্ছা চল চল চল। আমার মায়ের ফুটেতে পাইপ ভরা, তোর পায়ে ছিঁড়ে দেবো ওরা। বলি ও দাদু ভাই, আমি তো তোমার মায়ের ফুটেতে ভরিনি। বলি ও শান্তু, আমার বাঁচা, আমার আমার ধন কেটে দিল রে, বাঁচা। মরে গেলাম মরে গেলাম। দাদুর ধরনে কামড়াচ্ছিস কেন? দাদুকে লাগবে তো। পুরোনো মন্দিরে নিয়ে গিয়ে মায়ের সাথে পক পক করছিলাম। ও বাবা, ও আমার কি হলো রে? আমার ধন চলছে কেন তো? জল দে রে, ও জল দে। এই বাঞ্চুর ছেলে, এতক্ষণ দাদুর ধনে কামড়ে এবার দাদু কাঁদছো কেন চলেছ? দাদুর ধনে কেন কামড়াবো বাবা? আমি তো কামড়াচ্ছিলাম ওই খানকি ছেলে ধনের পাইপে। খানিক জল দে রে, আমার লেওড়া সব জ্বলে গেল। এই ধনের পাইপে মানে? ধনকে তুই কোথায় পেলি? আমি তো দেখলাম ওই পুরো মন্দিরে ধন মাকে ডেকে নিয়ে গিয়ে পক পক করে ধান্দা করছিল। ওগো শুনছো, মেন্টাল মনে হয় স্বপ্ন দেখেছে। ওর ধন মনে করে আমার ধনে কামড়ে দিয়েছে। চল খানকির ছেলে, ঘুরে বানানি, তোকে আর এই করে শুতে হবে না। না না সাল্টু, ওকে এই ঘরে রেখে যা। না না, এই বাচ্চাকে তোমার ঘরে রাখা ঠিক হবে না। নাচাটা কোন স্বপ্ন দেখতে দেখতে বল মনে করে তোমার বিচি দুটো টেনে ছিঁড়ে নেবে। না না বাবা, ও ঠিকই বলেছে। শান্তু দিনে ভাত খেয়ে ঘুমোতে ঘুমোতে খুব স্বপ্ন দেখে। ঠিক আছে বাবা, দিনে নিয়ে যা, কিন্তু রাত্রে আমার কাছে শুতে দিস, কারণ রাত্রে যে তোদের ফুলসজ্জা। তাছাড়া রাতে আবার শালু তোদের মাঝে পকপকের বাধা সৃষ্টি করবে। বেশ বাবা, রাত্রে দেখা যাবে। তুমি এখন একটা ব্যথার ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো।